আমার ভাইয়েরা, আলোচনার শুরুতেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছে। কোরআনে হাকিম শোনার তৌফিক দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার তৌফিক দেবেন আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এত বড় তৌফিক দিয়েছেন, সে রবের শুকরিয়া আদায় করছি। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। এত জোরে আওয়াজ দিলেন আপনারা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবারেও কিন্তু কম হয়নি আপনারা, কিন্তু ফিল্ড অনুযায়ী লোক আপনারা কম হয়েছে। দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন, আশরাফুল আম্বিয়া, সরওয়ারে দো জাহান, সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ভাইয়েরা আমার, মায়েরা, বোনেরা, কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। এর উপরেই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, এ আসমান এবং জমিনের তিনি মালিক, আমাদেরকে মেহেরবানি করে সৃষ্টি করেছেন তিনি। এই জন্য তিনি তার দাবি অনুযায়ী তার রসুলকে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বললেন, ও নবী, ও হাবিব, ও রসুল, আপনি বলে দেন। কাদের বলবেন? ঈমানদারদেরকে। কি বলবেন? বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে ভালোবাসা লাগবে? জোরে বলেন। কেন ভালোবাসবো? আল্লাহ ভালোবাসার যোগ্য কিনা একটু দেখি, ব্যাখ্যা করে দেখি। কারণ রব্বুল আলামিন আমার মা এবং বাবার মাধ্যমে এই দুনিয়ার মুখ দেখার শক্তি যিনি দিয়েছেন, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, সুন্দর সুন্দর বাড়ি তৈরি করেছি, সুন্দর সুন্দর খাবার খাই, সুন্দর সুন্দর যানবাহন, মাটি দিয়েও চলে, আসমান দিয়েও চলে, রেলগাড়ি রেলের উপরে চলে। সুন্দর সুন্দর গাড়ি যিনি উপহার দিয়েছেন, তিনি কে? আমার ভাইয়েরা, দুনিয়ায় আসার পরে আমি আমার মায়ের মুখ দেখলাম, আমার বাবার মুখ দেখলাম, আমার স্ত্রীর মুখ দেখলাম, আমার সন্তান সন্ততি কলিজার টুকরা, তাদের মুখটা দেখলাম। তার চাইতেও বেশি মধুর হচ্ছে নাতি নাতনি। জোরে বলেন ঠিক কিনা? তাদের মুখ দেখলাম। এত মহব্বতের বেড়া জালে যিনি বাঁধলেন বিনা সুতায়, যিনি দুনিয়াকে মহব্বতের বেড়া জালে বেঁধে দিলেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, পৃথিবীতে যা পশু খায়, যা অন্য জাতি খায়, অন্য প্রাণী খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খাবার থেকে আমাদের হেফাজত করে। পৃথিবীর যত সুন্দর সুন্দর খাবার আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করে দিয়েছেন। কোনটার চাইতে কোনটা ভালো, কোন মিষ্টির চাইতে কোন মিষ্টি ভালো,
সব সব করে খাই। যে আল্লাহ এত সুন্দর খাবার দুনিয়ায় ব্যবস্থা করে দিলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আমার ভাইয়েরা, আসমান এবং জমিন, চন্দ্র এবং সূর্য, যেদিকেই আপনি তাকান সেদিকে দেখবেন সৃষ্টির মহা সমারোহ। কি কলা কৌশল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন। চন্দ্র সূর্যকে আপনার ডেমাতে পারে না, সূর্য চন্দ্রকে ডেমাতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন অন্ধকার রাতের মধ্যে পূর্ব দিগন্ত থেকে পূর্ণিমার যখন চাঁদ উদিত করেন, উঠিয়ে দেন, তখন সারা দুনিয়া আলোকিত হয়। আমাদের অন্তর তখন আনন্দে উদ্বেলিত হয়। আবার ছোট্ট ছোট্ট নক্ষত্র দিয়ে সারা দুনিয়াকে আল্লাহ তাআলা সুশোভিত করে দেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ বলেন, আমি এই দুনিয়ার আসমানকে নক্ষত্র দিয়ে ভরে দিয়েছি, কারণ এই দুনিয়ায় মানুষ বসবাস করবে। অন্য আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সাজান নাই। যিনি এত সুন্দর করে সাজালেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও মানুষেরা, আমরা তো মানুষই নাকি? ঠিক ঠিক বলতেছি তো? আমরা তো মানুষই, গরু তো না। গরুরই দাম বেশি না আমারই দাম বেশি? কি কন না কেন, কথা বলেন না কেন? গরুরই দাম বেশি, আমারের দাম কমে গেছে। ঠিক কিনা বলেন? ছেলে বিয়ে দেবো, বেশ পেরে গেলি কয় 2 লাখ টাকা দেব। কত বলে? 2 লাখ। আর গরু যদি মোটা তাজা হয় তাহলে গাবতলির হাটে নিলেই কয় 50 লাখ। ঠিক কিনা বলে? তাহলে আমাদের দেশে মানুষের চাইতে গরুর দাম বেশি। আমার ভাইয়েরা, এই গরুর পাল যিনি দিলেন তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ। তিনি আমাদেরকে বললেন, ও মানুষেরা, তোমরা তোমার রবের গোলাম হয়ে যাও, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমরা তোমাদের রবের গোলাম হয়ে যাও। আমরা আমাদের রবের গোলাম হতে কি রাজি আছি সবাই? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন তো। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বললেন, রসুল আপনি বলে দেন ভালোবাসা লাগবে আল্লাহকে। কারণ এতক্ষণ ধরে যা বললাম আর যারা বাকি থাকলো, এই সব কিছুর দিক দিয়ে ভালোবাসার হকদার হলো আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? ভালোবাসার হকদার হলেন আল্লাহ। আমার ভাইয়েরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিলেন, সঙ্গে সঙ্গে আর একটা কথা তুমি বলে দাও আমার বান্দাদের। সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা লাগবে। ফাত্তাবিউনি, আমাকে তোমরা অনুসরণ করো। কারণ রসুলকে অনুসরণ করা ছাড়া পৃথিবীর কোনো মানুষ মানুষ হতে পারবে না, অমানুষ হবে। কোনো মানুষ ভদ্র সভ্য হতে পারবে না, অসভ্য অভদ্র হবে। কোনো মানুষ উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না, আপনার শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। কারণ যদি সে আল্লাহ রসুলকে অনুসরণ না করে।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত ভালো ভালো গুণ সব বিশ্ব নবীর জীবনে দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন, যদি লক্ষণপুরের কোনো মানুষ আদর্শ নেতা খুঁজতে চায়, দুনিয়ায় ভালো মানুষ খুঁজতে চায়, তাহলে যেন সে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যেন গ্রহণ করে। কার আদর্শ গ্রহণ করা লাগবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা লাগবে। অন্য কোনো মানুষের আদর্শ গ্রহণ করা ইমানদার মুসলমানদের জন্য জায়েজ নাই। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বললেন, হে নেতা, ইয়াসিন মানে নেতা, হে নেতা, ইয়া হরফে নেদা, সিন মানে সাইয়েদ। আল্লাহ বিশ্ব নবীকে ডাক দিলেন নেতা বলে। কি বলে ডাক দিলেন? নেতা বলে ডাক দিলেন। আমার রসুল হচ্ছে আমাদের নেতা, ধরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই সাইয়্যিদিনা মানে হলো আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মাননা দান করেছেন। কোরআনের কসম করলেন, ওয়াল কোরআনিল হাকীম। কোরআন বিজ্ঞানময়, কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের শপথ। ইন্নাকা লামিনাল মুরসালিন। ও নবী, নিশ্চয় নিশ্চয় আপনি রসুলদের অন্তর্ভুক্ত, রসুলদের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক দিয়েছেন, যত কিছু দিয়েছেন, তার চাইতে হাজার হাজার গুণ, লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা দিয়ে একজন নবীকে দুনিয়ায় সম্মাননা দিয়েছেন। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূলকে সম্পর্কে আল্লাহ বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ও নবী, পৃথিবীতে যত মানুষ আমি পয়দা করেছি, যত নবী পয়দা করেছি, রসুল পয়দা করেছি, যত মানুষ আমি পয়দা করেছি, তার মধ্যে সবচেয়ে চরিত্রবান মানুষ হলেন আপনি। জোরে কোন মারহাবা। তিনি হলেন আমাদের নেতা। 4 নম্বর, 63 বছর বয়সে একদিনের জন্য যিনি মিথ্যা কথা বলেন নাই, একটা মিথ্যা কথাও যিনি বলেন নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় নেতা, কত বড় লিডার। আমার ভাইয়েরা, পৃথিবীতে অনেক দল আছে। কিছু কিছু দলের লোকে, নেতারা তাদের কর্মীকে ধরে নেতা বানাবে, কয় 2 লাখ দাও। এই কথা ভুল বললাম? তাহলে রসুলও নেতা, এরাও নেতা। এরা কি নেতা না খেতা? খেতা, খেতা, খেতা। আমার ভাইয়েরা, রসুল কত বড় নেতা, যিনি তার উম্মতের জন্য জীবনের সব ব্যয় করতে রাজি, উম্মতকে ভালো রাখার জন্য। তায়েফের ময়দানে দাওয়াত দিলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু।
ও মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফল কাম হবে, তোমরা বিজয়ী হবে, দুনিয়ায় বাদশা হবে, কবরে বাদশা হবে, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তুমি জান্নাতে যেতে পারবে। এই দাওয়াত বিশ্বনবী মানুষের কাছে দিলেন তায়েফের ময়দানে গিয়ে। তায়েফবাসীরা বিশ্বনবীকে পাগল বানালো, ছেলে পেলেদেরকে লেলিয়ে দিল পিছনে, এত পাথর মারল বিশ্বনবীকে, মাথা থেকে পা পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত জমাট হলো মাটিতে, রক্তগুলি তুলে তুলে গায়ে মাখালেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্তগুলি তুলে শরীরের মধ্যে মাখেন কেন? নবীজি জবাবে বললেন, মুহাম্মদুর রাসূলের শরীরের থেকে রক্ত ঝরেছে, জমিনের মধ্যে পড়েছে, আল্লাহ যদি বেজার হয় তাহলে কিয়ামত হয়ে যেতে পারে, এই জন্য রক্তগুলি আমি গায়ে মাখি। সারা শরীর রক্তাক্ত, মরুভূমিতে রক্তাক্ত। জাবালুল মালায়েকা, পাহাড়ের ফেরেশতারা এসে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা পাথর মেরেছে ওরা খুব আনন্দিত, ওরা খুব আনন্দিত। যেমন আমাদের দেশে বড় বড় হুজুরদেরকে মারল আর মিছিল বাড়াইল, জোরে বলেন ঠিক কিনা? খুব আনন্দ। রাসূলকে মারল, ওরা মদ খায় আর একজন আর একজনের উপর ঢলে পড়ে। ফেরেশতারা সহ্য করতে পারেন নাই, কারণ কার গায়ে হাত দিয়েছেন? সাইয়্যিদুল মুরসালিনের গায়ে, রাহমাতুল লিল আলামিনের গায়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের গায়ে তারা হাত তুলেছে। ফেরেশতারা সহ্য করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দেন, শেষ করে দেব পাহাড় চাপা দিয়ে। নবীজি বললেন, জাবালুল মালাইকা, ও ফেরেশতারা, আমি যদি তায়েফবাসীদেরকে আজকে ধ্বংস করে দেই, তোমরা যদি ধ্বংস করে দাও, আমি যদি নির্দেশ দিয়ে দেই, তায়েফবাসীরা ধ্বংস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। তবে আগামী কালকে কার কাছে গিয়ে ইসলামের দাওয়াত পেশ করব? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনি হলেন নেতা। আমার ভাইয়েরা, 2 নম্বর, তিনি শুধু দুনিয়ায় নেতা নন, কিয়ামতের ময়দানেও তিনি নেতা থাকবেন, জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানেও তিনি নেতা থাকবেন। দুনিয়ায় আমাদের নেতা, আমরা তাকে নেতা মানলাম, আবার কিয়ামত যেদিন হবে সেদিন দাঁড়াবো, সেদিন তাকায় দেখব আমাদের দুনিয়ার যিনি নেতা তিনি কিয়ামতের নেতা, জোরে কম মারহাবা। এই নেতা মুহাম্মদকে মানতে কি আমরা রাজি আছি? সকলেই কারা কারা রাজি আছি 2 হাত করে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা বলবেন, হুজুর, নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দুনিয়ায় পাঠালেন? এই ব্যাপারে কোরআন শরীফে কিছু লেখা নাই? লেখা তো অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, তিনি সেই আল্লাহ, তিনি সেই সত্তা যিনি তার রসুলকে দুনিয়ায় প্রেরণ করলেন। কারণ নবীদেরকে নবী বানান কে? জোরে বলতে হবে, নবীদেরকে নবী বানান কে? মনোনয়ন দেন কে? আমাদের দেশে যেমন এমপি মনোনয়ন দেয় দল, তাই না? আমরা মারামারি করি, তাই আমি নেব, আর একজন আমার দাদা কয় আমি নেব, আমার বউ দ্বারা কয় যেন আমি এমপি হব।
একবার ঈশ্বর দিয়ে এরকম মারামারি লাগিয়েছিল, ঠিক কিনা বলে? তা আপনারাও তো মেলা কিছু জানেন দেখতেছি আমার সেই তো। সবাই চায়, জামাইও চায়, হ্যাঁ জামাইও চায়, কিন্তু আল্লাহ যাদেরকে মনোনয়ন দিয়েছেন কারো চাওয়ার কোনো সুযোগ নাই। নবী মনোনয়ন দেন যিনি, রসুল মনোনয়ন দেন যিনি, আল্লাহ বলেন সব শেষ নবী মুহাম্মদ রসুলকে আমি দুনিয়ায় পাঠাইলাম বিল হুদা ওয়া দীনিল হক। দুইটা জিনিস, একটা হলো হেদায়েত আর একটা হলো দ্বীনে হক। বলবেন হুজুর দ্বীনে হক কোনটার মধ্যে লেখা আছে? এই যে মোটা কিতাব দেখতে পাচ্ছেন এটাই হলো দ্বীনে হক। এইটা দিয়ে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন। আর একটা হলো হেদায়েত। এই দুইটা জিনিস যে বিশ্ব নবীকে পাঠালেন, বলবেন হুজুর কেন পাঠালেন সেটা আগে বলেন। আল্লাহ বলেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন লিইয়ুযহিরাহু, আমি এই কোরআনকে সব ধর্মগ্রন্থের উপরে বিজয়ী মতবাদ হিসাবে, বিজয়ী ধর্মগ্রন্থ হিসাবে উঁচু করে ধরব সকলের উপরে, আর সব নিচে পড়ে থাকবে বাতিল দিনগুলি। এই জন্য বিশ্ব নবীকে আমি দুনিয়ায় পাঠালেন, তিনি যেন ৬৬৬৬ আয়াত একটা একটা গুনে গুনে সারা দুনিয়ার মানুষের কাছে শুনে পড়ে পড়ে শোনায়, আর নিজের জীবন দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭টা যুদ্ধের নেতৃত্ব দিলেন। এই কলেমার আওয়াজ মানুষের কাছে পৌঁছা দিলেন। কলেমার আওয়াজগুলিকে মানুষের জীবনে বাস্তবায়ন করার জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে কোরআন শরীফ বাস্তবায়ন করবেন। এই জন্য বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠালেন। নবুয়তের এত বড় দায়িত্ব দিয়ে, রিসালাতের এত বড় দায়িত্ব দিয়ে জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে হয় না? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ডাল খাইস? কি খাইছেন? গরুর গোশত? কি খাইছেন? মাশাআল্লাহ, মুরব্বি কোসে সপ্তাহে খাইছি। আল্লাহু আকবার জোরে বলতে হবে, জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, ব্রয়লারের তো শক্তি আরো বেশি, তাই না? গরুর চাইতেও নাকি ব্রয়লারের শক্তি বেশি। কিন্তু একটা জায়গায় সমস্যা আছে, বাচ্চাদের বেশি ব্রয়লার খাওয়াবেন না। বাচ্চাদের যদি বেশি ব্রয়লার খাওয়ান তাহলে ওরাও কি হবে? ব্রয়লার হয়ে যাবে। আপনারা বুড়া মানুষ যারা, তারা জন্মের খাওয়া খাবেন, কারণ ব্রয়লার হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথা শোনা লাগবে। রাসূলকে মনোনয়ন দিয়েছেন কে? জোরে বলেন। যেই দেশে রাসূলের মনোনয়ন হয় সেই দেশে কি আর কোনো বিকল্প নেতা থাকে? কোনো সুযোগ নাই। এই জন্যই মারামারি আবু জেহেলদের সঙ্গে, আবু লাহাবদের সঙ্গে, কারণ রাসূল তো বলে নাই আমি নেতা, আমি দুনিয়া দখল করে নেব, তাও বলেন নাই। রাসূল শুধু একটা কথা বলেছেন, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তাহলে তোমরা সফল হয়ে যাবে। এই কথা তোমরা বলো, তাছাড়া অন্য কিছু বিশ্ব নবী বলেন নাই। আমরা তাও বলি অনেক সময়, ঠিক কিনা বলেন? অ্যাকশন অ্যাকশন, নাকি বলি কিনা আমরা? রাসূল তাও বলেন নাই। রাসূল শুধু বলেছেন তোমরা শুধু বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন, রিসালাত পাইলেন, নবুয়ত পাইলেন। এক নম্বর কাজ ছিল বিশ্ব নবীর, এক নম্বর কাজ হচ্ছে আরবের মানুষেরা আল্লাহকে ভুলে গিয়ে পাথর দিয়ে দিয়ে বড় বড় খোদা বানালো, ঠিক কিনা বলেন? কি দিয়ে দিয়ে বড় খোদা বানালো? পাথর দিয়ে দিয়ে খোদা বানালো। ওই খোদা গুলি হিন্দুদের খোদা নয়,
খুব ভালো করে শোনা লাগবে। ওই খোদাগুলি হিন্দুদের খোদা নয়, ওই খোদাগুলি হচ্ছে আবু জেহেলের দাদা, আবুল আহাবের বাপ, উতবার চাচা, উতবা সাহেবার খালু, কি মুগিরার ফুফা। এরকম বানাতে বানাতে 360টা জমা হল কাবার মধ্যে, 360টা জমা হলো। ওরা গিয়ে গিয়ে কয় তোমরাই আমাদের সব, আমাদের দাও। ঠিক কিনা বলেন? আল্লাহকে ভুলে গেল, আল্লাহর নাম নিশানা নাই। আল্লাহর ঘর বাইতুল্লাহ মহা সম্মানিত ঘর, ঠিক কিনা বলেন? এর চাইতে সম্মানী ঘর পৃথিবী থেকে আর কেউ আছে একটাও? যেই ঘর জিয়ারতের জন্য লক্ষণপুরের একজন মানুষ 7 লাখ টাকা খরচ করতে রাজি, ঠিক কিনা বলেন? এত বড় সম্মানী ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান 96 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউযালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় এটা প্রথম ঘর, কাবার পয়লা আল্লাহ আর কোন ঘর দুনিয়ায় বানায় নাই। উযিয়া লিন-নাস, এটা মানুষের জন্য পয়দা করা হয়েছে, মানুষের জন্য বানানো হয়েছে এই ঘর। আল্লাহ কিন্তু পরিষ্কার করে বললেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও, আর এটা বানানো হয়েছে মক্কা মুকাররমায়, হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন জগৎবাসীর জন্য হেদায়েতের মানদণ্ড। জোরে কম আল্লাহু আকবার। যেই ঘরের আল্লাহ এত মর্যাদা দিলেন, সেই ঘর আবু জেহেলরা মূর্তি বানায়া ভরে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলদেরকে বোঝানোর চেষ্টা করলেন, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, এরা তোমাদের খোদা নয়। খোদা হচ্ছে আসমান এবং জমিনের যিনি মালিক, জান্নাতের যিনি মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন তোমাদের খোদা। বলে না, হতেই পারে না। রাসূল বলেন বিশ্বাস যদি না হয় আমি তোমাদেরকে দেখাবো তোমাদের খোদার কোনো শক্তি নাই। রাসূল আলীকে সাথে নিলেন, হাতে একটা কি লাঠি, হাতে একটা লাঠি নিলেন। কোরআনের আয়াত সূরা বনী ইসরাঈল পড়লেন জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূল টুকা মারলেন, আস্তে করে ঝরঝরে মাটির মধ্যে গলে গেল বালির মতো হয়ে। এক খোদা বিশ্ব নবীর সঙ্গে লড়াই করে নাই, করেছিল কি? এক খোদাও লড়াই করে নাই। রাসূল সব ভেঙে চুরমার করে দিলেন। আবু জেহেলরা তাকায় তাকায় দেখল বিশ্ব নবী সবগুলি টুকরো টুকরো করে দিয়েছেন। ঠেকাতে ওরা পারে নাই, কারণ ওদের মাটির দেহ, পাথরের মূর্তি, আর কি কথা বলবে। ভাইয়েরা, ঠিক 1500 বছর পরে বাংলাদেশে আমরা সেই চিত্র দেখলাম। জোরে বলেন ঠিক কিনা? বোঝে নাই রে, বোঝে নাই। ঠিক সেই চিত্রই আমরা বাংলাদেশে দেখলাম। ওরা বানালো 360টা, আমরা বানালাম কয়টা? 10,000। আমরা কয়টা বানাইছি? 10,000। টাকা খরচ করেছি কত? 6,000 কোটি টাকা। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, খুব ভালো করে শোনা লাগবে। বিশ্বনবী যেটা পছন্দ করে নাই, আল্লাহ যেটা পছন্দ করে নাই, বিশ্বনবী ভেঙে চুরমার করে দিয়েছেন। সেইটা মুসলমানের সন্তানেরা কেমনে বানায়? আবার মুসলমানের সন্তানেরাই সেই দল গ্রহণ করে কয়
কি কয় জানি, কি জানি কয়, আবার স্লোগান দেয়, ঠিক কি বলেন? নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বিরুদ্ধে স্লোগান দেয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলে নাকি তাদের সমস্যা হয়, ঠিক কি না? ওদের নাকি খুব সমস্যা হয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলে। যাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলে গাও জ্বালা পোড়া করে, ওরাও মনে হয় ইমানদার, জান্নাতে যাবেই, নাকি কম যাবে না? জোরে বলবেন না, কথা জোরে বলতে হবে। ওরা কি জান্নাতে যাবে? আমার ভাইয়েরা, 1500 বছর পরে আবার তাদের প্রেতাত্মারা বাংলাদেশে 10,000 বানালো। এইটা যদি চলতেই থাকতো, 20 বছর 30 বছর পরে তাদের কর্মীরাও তাদের বাপের ছবিগুলি বানায়া রাস্তার মধ্যে রেখে দিত। জোরে বলেন ঠিক কিনা? আস্তে আস্তে মানুষ কোরআন থেকে সরে পড়তো, ইসলাম থেকে সরে পড়তো, আবার আবু জেহেলদের ধর্ম এই দেশের মানুষেরা গ্রহণ করে নিত। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য 1 নম্বর কর্মসূচি নিলেন, সেটা হলো মানুষদেরকে পয়লা নম্বর যেটা শিখালেন সেটা হলো এরা কেউ খোদা নয়, এরা কেউ আল্লাহ নয়, এরা সব স্রষ্টা নয়, স্রষ্টা হচ্ছেন একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। 2 নম্বর কর্মসূচি হলো আল্লাহর পক্ষ থেকে যত আয়াত নাযিল হয়েছে 6666টা আয়াত, এই 6666টি আয়াত আল্লাহর হাবিব একটা একটা করে সমাজে বাস্তবায়ন করেছেন। 23 বছর লেগেছিল এই বাস্তবায়ন করতে। দাঁত ভেঙেছে, মাথা ফাটাইছে, সারা শরীর রক্তাক্ত করেছে, জেল খেটেছে, কিন্তু বিশ্ব নবী পিছনে হটে নাই। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবী পিছনে হটে নাই, সামনের দিকেই রওনা দিয়েছেন। কারণ নবীজি জানতেন আমাকে নবুয়তি দেওয়া হয়েছে, আমি রিসালাত পেয়েছি, আমার জীবনের মূল্য হচ্ছে একটাই, সেটা হলো আল্লাহর হুকুম মেনে আল্লাহর এই জমিনে কলেমার পতাকা, কোরআনের আওয়াজকে বুলন্দ করে আল্লাহর এলাই কালিমাতুল্লাহর পতাকা পথ পথ করে উড়ে দেওয়া, এটা হলো আমার 1 নম্বর কাজের। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে 2 নম্বর কর্মসূচি বিশ্ব নবীর এই কোরআনকে দুনিয়ায় বাস্তবায়ন করা। এই বাস্তবায়ন করাটা খুব কঠিন কাজ, ঠিক কিনা বলেন? এই বাস্তবায়ন করতে গেলেই ঝামেলা বেঁধে যায়। ধরো জহুরুল মৌলানা, ধর পাঠাও জেলখানায়, ঠিক কিনা বলেন? না ভুল বললাম? ধর সাইদিক নাকি, ফাখুযুহু